হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। কে কোথার থেকে দেখছো বন্ধুরা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার। রোজকার দিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। সকালে উঠে দেখো এদিকে আমি ঝাড়ু করতে শুরু করে দিয়েছি, ঝাড়ু করা। আর আমি না আগেই গরুটা বের করেছি, এখন পর্যন্ত কেউ ওঠেনি বাড়ির, আমি ফার্স্ট উঠেছি। উঠে আগে গরু বের করে বাইরের গেটটা খুলে দিয়ে ছাগল মুরগিদের সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। তারপর উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বাসনগুলো, কয়েকটা বাসন আছে যেগুলো আমি আগেই মেজেছি বাট ধুইনি, ক্যামেরা অন করে তারপরে ধুচ্ছি। তো এখন বাসন ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মুখটা ধুয়ে তারপরে চা খেতে বসবো। এই দেখো এদিকে চাও নিয়ে নিয়েছি, আর এদিকে আমি চা খাচ্ছি বলে মুরগিটাও ঘরে এসেছে, তাই ওকেও একটু চিড়ে দিয়ে দিলাম। আর চিড়ে বিস্কিট দিয়ে আমি একটু চা খাচ্ছি, মানে এগুলো হচ্ছে ভাজা চিড়ে, যে প্যাকেটে পাওয়া যায় না, ওই চিড়েগুলো নিয়ে বসে পড়েছি। তো আমার এদিকে চা খাওয়া কমপ্লিট, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে ভাবতেছি কি রান্না করা যায়, তাই চলে আসলাম দোকানে। তো গাইস এদিকে আমি ডিমগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর যেহেতু আজকে তিনজন, তাই তিনটে ডিমই হয়ে যাবে। আর বেশি ডিম আনিনি, কারণ আমাদের বাড়ির ডিমগুলো পাতাটা শেষ হয়ে গেছে, তো তাই দোকান থেকে নিয়ে আসলাম। তোমরা তো দেখলাই, বেশি নিয়ে আসিনি, এই তিনটাই। আর এদিকে দেখো আমি আলুগুলো না ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন ডিম আর আলুই রান্না করব। এদিকে পেঁয়াজ রসুনও আমার কাটা হয়ে গেছে। তো চলো রান্নাটা আগে করি, তারপরে আবার দেখা হচ্ছে। তো এতক্ষণে তোমরা দেখলা ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু আলু দিব, আজকে না আলু দিয়ে খেতে মন চাচ্ছে, ডিম আলু করব, মানে প্রায় তো ডিমের ঝোলটা হয়, তাই আজকে ভাবলাম যে একটু ডিম আলু দিয়ে রান্না করব। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। পুচকুসোনাকে ওর পাপা এখন চেয়ারে বসায় দিয়ে গেছে, দেখো সে কীরকম করে দাঁড়ায় আছে। তার পাপাকেই ডাকতেছিল, সে তো বাইরে চলে গেছে, তাই আমি ভাবলাম যে টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই, ওদিকে রান্নাটা হতে থাক আর আমি আমার এদিকে কাজগুলো গুছিয়ে নিই। কারণ আজকে তো তোমরা দেখছোই আজকে আমার অনেকগুলো কাজ আছে, তাই আর কি, সেই কারণেই আজকে ভাবলাম যে এদিকে রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি মুছে নিই। তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলা একটু পরিষ্কার করে নিব, কারণ এগুলা না একদম কেমন একটা তেল চিটচিটে ভাব হয়ে গেছে, তো তাই আর কি সব এগুলো এখন পরিষ্কার করে নিব। কয়েকদিন থেকে ভাবছি যে ডিপ ক্লিন করে নিব, বাট হয়ে উঠছে না। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, তাই আর কি ভাবলাম যে আজকে এই কাজটাও করে নিই, আর আমার একটা ভিডিও হয়ে যাবে। তাই আর কি প্রথমে চুলাটাকে একটু, গ্যাসের চুলাটাকে ভালো করে একটু ঘষে নিচ্ছি। তেল তেল সবজির ঝোলও পড়েছে, তাই আর কি ভালো করে একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি। কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি এমনি করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, বাট আজকে যেহেতু ডিপ ক্লিন করছি তাই আর কি। আর এই যে দেখো চুলার উপরে যে টিহেগুলো আছে সব উঠিয়ে রেখেছি। বার্নারগুলো আজকে আমি একটু মানে ওইদিকে আমি হ্যারপিক দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যারপিক দিয়ে ভিজালে নাকি অনেক পরিষ্কার হয়, ভালো হয়, তাই আর কি আমি ওগুলো একটু ভিজিয়ে রেখেছি। যদিও আমার ফার্স্ট টাইম এটা করছি, এর আগে কিন্তু আমি কখনোই করিনি। তো চলো আজকে ফার্স্ট টাইমে ট্রাই করে দেখা যাক কেমন হচ্ছে জিনিসটা। যদি ভালো হয় নেক্সট টাইমে আরও করা যাবে। তো দেখতে থাকো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, কিভাবে কি করছি, পরিষ্কার কতটা করতে পারছি সেটাও অবশ্যই থাকবে ভিডিওতে। আর এটাই দেখো না কতদিন পর ডিপ ক্লিন করছি, কেমন নোংরা বের হচ্ছে, কত কালো কালো ইসেগুলো বের হচ্ছে, তাই না বলো? অনেক দিন থেকে না আসলে পরিষ্কার করা হয়ে ওঠে না, তার জন্য আর কি আজকে ভাবলাম যে একটু ভালো করে ঘষা মাজা করি। তো দেখো কত নোংরা উঠছে এই দিক দিয়ে।
তো গাইস, এতক্ষণে তোমরা দেখলা আমার সকাল থেকে কতগুলো কাজ করলাম। কাজ করতে করতে একদম 12টা বেজে গেছে। দেখো চোখ মুখের অবস্থা, আর ড্রেসটা যদি দেখো, ড্রেসের অবস্থা দেখো কি নোংরা লেগে গেছে। এদিকে নিচেও আবার অনেক নোংরা লেগে গেছে। তো এদিকে দেখো আমার ল্যাপা হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাবা আমার ল্যাপাটা কেমন হয়েছে, কারণ আমি বিশেষ একটা ভালো করে লিপতে পারি না, তবুও এরকম করে দিয়ে দিই। আর শাশুড়িমা যখন বাড়ি এসে উনি তখন ভালো করে পরিষ্কার করে লেপে নেন। সো এখন যাই, গিয়ে ঘরে গিয়ে পুচকুসোনা খেলা করছে, এখানে চিল্লাচিল্লিও করছে। তাকে গিয়ে আগে মানে গোসল করাতে তো তাকে হবেই, কিন্তু তাকে গিয়ে একটু দেখি, তারপরে কি ওখানে ঘরের বিছানা চাদর টাদরগুলো আজকে একটু ধুয়ে দিব, কারণ দুদিন থেকে ধোয়া হয়নি, তো প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো সেগুলো একটু ধুয়ে দিই। আর উঠানটা তো আপা আজকে ঝাড় দিয়ে দিয়েছে, কারণ আমি সকালে তো আমি দিয়েছি, তোমরা তো দেখলাই। তাই আর এখন আর উঠান ঝাড় দিতে হবে না। কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করে চলে আসবো ঘরে। আর এসেই দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। সব এখানে এলোমেলো করে রেখে দিয়েছি, এসে আবার এগুলো একটু পরিষ্কার করে নিব। তখন মানে এখন আর ছান না করলে হচ্ছে না, কারণ আমি পুরো নোংরা হয়ে গেছি। আর শরীরটাও কেমন লাগতেছে জান, মানে ঘেমে টেমে তো অবস্থা একদম শেষ। এদিকে তো ওইদিকেও তো ওইটা অবস্থার একদম কেরোসিন করে রেখে দিয়েছি। এদিকে দেখো এগুলো এরকম করে রেখে দিয়েছি, পরে এসে আবার এগুলো ঠিক করে গুছাতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার বিছানা করা অলমোস্ট ডান। এখন পুচকুসোনাকে আগে ঘুম পাঠিয়ে নিই, তারপরে আবার যেতে হবে রান্নাঘরে সব এলোমেলো করে দিয়ে রেখে এসেছি, ওগুলা গোছাতে হবে। তারপরে তো জানোই আবার পড়াতে আসবে, আবার পড়তে হবে। সো এখন আগে আমি ওকে ঘুম পাঠিয়ে নিই। এই যে দেখো কীরকম দুষ্টামি করছে, ওকে আগে ঘুম পাঠিয়ে নিই, তারপরে আবার দেখো। তো গাইস, পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আবার সেই কাজে লেগে পড়েছি, যেখান থেকে রেখেছি, যেগুলো আর কি বের করেছি ওগুলো আবার সেখানেই রেখে দিচ্ছি। আর এই যে দেখো পুচকি একটা ননদ, সে হচ্ছে ছোট্ট একটা বুনু, সে আমার ননদ হয়, পাশের বাড়ি আর কি। তো বুনুকে বললাম যে এখন বাড়ি যেতে লাগবে না, ও খেলতে আসছে, ওকে বলছি যে লাগবে না বাড়ি যেতে, কারণ পুচকুসোনা ঘুমিয়ে পড়ছে না, আমার একা একা একদম ভালো লাগতেছে না। তাই ওকে বললাম যে আমার সঙ্গে থাকো, একটু কাজে হেল্প হয়ে যাবে আর আমাদের কথাও হবে। তো সেও এখন থাকছে এখানে খাওয়া দাওয়া করে। আমি এদিকে দেখো আবার সেই কাজে লেগে পড়েছি। আর এইদিকে দেখো তোমাদেরকে বলেছি না হ্যাপিক দিয়ে যে ভিজে রাখলে কেমন হয় তোমাদেরকে দেখাবো, সেটাই তোমাদেরকে শেয়ার করি। এত সুন্দর, এত পরিষ্কারভাবে উঠবে, এত ক্লিন হবে আমি কখনোই ভাবতে পারিনি। এর আগে আমি কখনো এরকম করিনি। এর আগে আমি স্টিল ব্রাশ, তারপরে তার ব্রাশ, ওগুলো কী দিয়ে পরিষ্কার করেছি, বাট হ্যাপিক দিয়ে কখনোই করা হয়নি। কিন্তু আজকে করে দেখি সত্যি খুব ভালো কাজে দিচ্ছে। এত সুন্দরভাবে যে এত ক্লিন হয়ে যাচ্ছে আমি কখনোই ভাবতে পারিনি। গরুটাকে একটু খড় দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে চলে এসেছে, সেই মাছ নিয়ে এসেছে, মূলো শাক, কবি, মানে অনেক কিছু সবজি নিয়ে এসেছে। তো আমি দেখো মাছগুলো ধুয়ে একদম ভাজা শুরু করে দিয়েছি, সে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে আমি সব মশলাগুলো রেডি করে নিচ্ছি, ওদিকে ভাজা হয়ে যাচ্ছে। আর দেখো এদিকে মাছের গন্ধ পেয়ে বিড়াল চলে এসেছে, আমাদের বাড়িরই বিড়াল, সবসময় বাড়িতেই থাকে। তো আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।